অধিবেশন ১.১ ওয়ার্ম আপ ফর্মিং শেপ অর্থাৎ আকার বা নকশা। সময় ১৫ মিনিট। উদ্দেশ্য ১. অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করা। ২. বিশ্বাস এবং সহযোগিতার ধারণা প্রদান করা। নির্দেশনা: নির্দিষ্ট একটি জায়গা নির্বাচন করতে হবে। ১০ থেকে ১৫ জন অংশগ্রহণকারী এই অনুশীলনটিতে অংশ নেবেন। অনুশীলন প্রক্রিয়া: কোচ বা ফ্যাসিলিটেটর খেলার শুরুতে বাঁশি বা হাতে তালি দিলে অংশগ্রহণকারীরা নির্ধারিত খালি জায়গায় ইচ্ছামতো মুভমেন্ট করবে এবং পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত মুভমেন্ট করতে থাকবে। এরপর আবার বাঁশি বা সংকেত দিয়ে স্ট্রেট লাইন বললে দ্রুত সোজা লাইন তৈরি করবে। কোচের পরবর্তী সংকেতে অংশগ্রহণকারীরা সোজা লাইন ভেঙে আগের নিয়মে মুভমেন্ট করতে থাকবে। কোচ খেয়াল রাখবেন অংশগ্রহণকারীরা যেন নিজেদের মধ্যে কথা না বলে এবং একজন থেকে আরেকজনের দূরত্ব যেন বজায় থাকে। কোচ আবার সংকেত দিয়ে বৃত্ত বললে অংশগ্রহণকারীরা দ্রুত বৃত্ত তৈরি করবেন এবং পুনরায় সংকেত দিলে মুভমেন্ট করতে থাকবেন। এরপর সংকেত দিয়ে ত্রিভুজ বললে ত্রিভুজ তৈরি করবেন। পরবর্তীতে সংকেতের পর আবার মুভমেন্ট করবেন। দ্বিতীয় ধাপে খেলার প্রক্রিয়া। এই ধাপে খেলার নিয়মে কিছুটা পরিবর্তন হবে। কোচ বাঁশি বা সংকেতের পর কোনো নির্দেশনা দেবেন না। সংকেত না পেয়ে অংশগ্রহণকারীরা প্রথমে বুঝতে পারবে না কি করতে হবে। কিছুক্ষণ ভাবার পর পূর্বের নকশা অনুযায়ী নিজেরাই হয়তো স্ট্রেট লাইন তৈরি করবে অথবা নতুন আকার তৈরি করতে পারে। আবার সংকেতের পর মুভমেন্ট করবে এবং নির্দেশনা না পেয়ে নিজেরা আলোচনার মাধ্যমে ক্রস, স্টার বা অন্য কোনো নকশা তৈরি করতে সক্ষম হবে। সহযোগিতার প্রয়োজন হলে কোচ বিভিন্ন নকশা তৈরিতে সাহায্য করতে পারবেন, যেমন 7, পিরামিড, চেয়ার ইত্যাদি। এভাবে কয়েকটি নকশা তৈরির মাধ্যমে অনুশীলনটি শেষ হবে।